হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু হিসেবে গ্রহণ করা, সাহাবী আজমাইনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা, আর না হলে ওলামায়ে কেরামদেরকে গ্রহণ করা বন্ধু হিসেবে। কিন্তু মুসলমান ঘরের সন্তান দাবি করে মুসলমান, সে বলে আমি মুসলমান, আমি মুমিন, কিন্তু মুমিন দাবি করে ঠিক সম্পর্ক রাখে হইল একজন খেলোয়াড়ের সাথে, ঠিক কিনা জোরে বলেন। বর্তমানে সেই সময়টা চলতেছে কিনা জোরে বলেন। একজন মুসলমান ঘরের সন্তান কিভাবে একজন ইহুদি নাসারার সাথে সম্পর্ক রাখতে পারে? এখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নিষেধ করেছেন, মানা করেছেন, কোন মুসলমান যেন ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। কিন্তু আফসোস আফসোস আফসোস, মুসলমান ঘরের সন্তান দাবি করে মুসলমান, সে বিভিন্ন প্লেয়ারকে ফলো করে, বিভিন্ন প্লেয়ারকে সে তার আইডল হিসেবে মানে, যার কারণেই তো তার মাথার মধ্যে তার পছন্দের প্লেয়ারের চুলের কাটিং দেয়, আছে না নাই? দাবি করে নবীর উম্মত, কিন্তু নবীর সুন্নাত তার মাথার মধ্যে নাই। দাবি করে রাসূলের আশিক, কিন্তু রাসূলের সুন্নতি দাড়ি তার জবানের মধ্যে নাই। সে দাবি করে সে আশিক, কিন্তু রাসূলের পোশাক লেবাস তাকওয়া তার শরীরের মধ্যে নাই। সে একজন দাবি করে মুসলমান, কিন্তু সে একজন ইহুদির সাথে সম্পর্ক রাখে, একজন খেলোয়াড়কে পছন্দ করে। বর্তমান বাংলাদেশে এমন ঘটনাও আছে যে পত্রিকার পাতা খুললে দেখা যায় একজন প্লেয়ার আরেকজন প্লেয়ার, এইরকম দুইটা দলের দুইটা প্লেয়ার, বাংলাদেশের যুবক মুসলমান, একজন ওই প্লেয়ারকে পছন্দ করে, আরেকজন আরেকটা প্লেয়ারকে পছন্দ করে। এখন দুইজনের খেলা নিয়ে লাগছে, মারামারি, খুন আছে, হত্যাও আছে, আছে না নাই? মারামারি করতেছে, খেলা নিয়ে মারামারি, মারামারি করে একজন আরেকজনকে মেরে ফেলতেছে, এরকম ঘটনাও বাংলাদেশে আছে, আছে না নাই? আছে। এই হইল হাল। আল্লাহ বললেন বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহকে, আর আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতেছি ইহুদি নাসারাকে। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আল মারউ মা মান আহাব্বা, যেই বান্দা যার সাথে ভাব রাখবে, যেই বান্দা যার সাথে সম্পর্ক রাখবে, তার হাসর নাসর তার সাথেই হবে। দুনিয়ার জিন্দেগিতে মুসলমান, আপনি যদি একজন মুমিন বান্দার সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি একজন সিদ্দিকের সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি উনার সাহাবীদের সঙ্গে সম্পর্ক রাখেন, তো আপনার হাসর নাসর তাদের সাথেই হবে। আর যদি আপনি দুনিয়ার জিন্দেগিতে একজন ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, একজন নাস্তিক বেঈমানকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, একজন বদ্দিনকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, তো পরকালে কিয়ামতের ময়দানে হাসর নাসর আপনার তার সাথেই হবে, জাহান্নাম হবে ঠিকানা, ঠিক কিনা জোরে বলেন। হাক্কি বাশীরা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, দারুল কলম মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার সামনে বসা বিভিন্ন এরিয়া হতে সমগত সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ আমাদেরকে অনেক মানুষ হতে বাছাই করে আমাদের কিছু মানুষকে মাগরিবের নামাজের পরে দিনের কিছু কথা শোনার জন্যে রহমতি বরকতি এই জান্নাতি পরিবেশে এসে বসার এবং কিছু কথা আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে মিলে ভক্তি ভরে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে মাহফিলে আসছেন এতে আপনারা খুশি না বেজার? অবশ্যই খুশি, তার জন্য আসছেন, তাই না? খুশি যেহেতু আমরা সংখ্যায় কম হলেও আমাদের আওয়াজটাকে বাড়াইতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের মালিক কে? আমাদের জবানের মালিক কে? এটা আওয়াজ করে বলেন কে? আমাদের খাওয়ায় কে? পড়ায় কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যু দেয় কে? যেহেতু সব কিছুর মালিক আমার আল্লাহ, এই কণ্ঠটাও আমার মালিক দিয়েছেন, তো আমরা আমাদের মালিকের জন্য কণ্ঠ খুলতে পারবো না ইনশাআল্লাহ? একটু সবাই দুইটা হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, একটু নাড়াচাড়া দেন। শয়তান মনের ভিতরে অনেক কুমন্ত্রণা দিছে, বসে আছে তো। শয়তানের যত কুমন্ত্রণা আমরা শুনবো না, আমরা গোলামি করব কার? সবাই লিল্লাহে তাকবীর। আরো জোরে, আরো জোরে। এখানে যতগুলা মানুষ আছে সবাই যদি জবান খুলে, আমার দিল বলে আওয়াজ আরো বেশি হবে, ঠিক না? জোরে বলেন। সুতরাং আওয়াজ খুলবো কার জন্যে? জবান খুলবো কার জন্যে? জোরে বলেন, জোরে বলেন, কার জন্যে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার পরে যে আলোচক আসতেছেন ওনার সময় মুখ টুক একটু খুইলেন, তা না হলে ওয়াজ কিন্তু শুনতে পারবেন না। ওনার সময় একটু ওনার সাথে কথাটা যত বলবেন তত মন খুলে উনি ওয়াজ করবে, আপনারা ওয়াজ শুনে ফায়দা পাইবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় হইল, যদি মুসলমান না ঘুমায়, জাগ্রত থাকে, না ঘুমায় মানে কি? সারা রাত দিন 24 ঘন্টা না ঘুমানো, এটা নাকি? না ঘুমানো মানে হইল সচেতন থাকে। কি থাকে? সচেতন থাকে, চৌকান না থাকে, সজাগ দৃষ্টি রাখে, তাহলে কোনো ঈমানচোর কোনো মুসলমানের ঈমান চুরি করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। এটা হইল একটা বড় ফায়দা। আজকে তো চতুর্দিক থেকে শুধু ষড়যন্ত্রের জাল, চতুর্দিক থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের পরাশক্তি অপশক্তি গ্রাস করে ধরছে, জাল বিস্তার করে ওই জালের মধ্যে আমাদেরকে আটকায় ফেলছে। এর একটা মাত্র কারণ, মুসলমান তার ঈমানকে, ঈমানের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানরা যদি সংখ্যায় কম হয় আর মুসলমানের দিলের মধ্যে যদি ঈমানের পাওয়ার থাকে, জবান দিয়ে যদি সেই আওয়াজের, সেই পাওয়ারের বহিঃপ্রকাশ ঘটায়, তার জবান দিয়ে যদি মুসলমান ঈমানের পাওয়ারের বহিঃপ্রকাশ ঘটায়, যুগে যুগে এটাই প্রমাণিত হয়েছে, ঈমানের পাওয়ারের বহিঃপ্রকাশ ঘটানোর কারণে পৃথিবীতে মুসলমানদেরকে কোনো পরাশক্তি পরাজিত করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। বর্তমানে আপনারাও যদি সজাগ থাকেন আর যদি আপনারা ঈমানের পাওয়ারকে আপনারা বহিঃপ্রকাশ করতে পারেন, গুটি কয়েক নাস্তিক বেঈমান বাংলার জমিনে, বাংলার জমিন থেকে পলানোর রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা? জোরে বলেন। আমরা তো আজকে শুধুমাত্র বন্ধুত্ব করি, ওলামা একরামের সাথে আমাদের বন্ধুত্ব নাই, আমাদের আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক খালি হইল যারা বদ্দিন, যারা মুনাফিক, যারা আল্লাহ তাআলার হুকুম থেকে বাইরে চলে, আল্লাহর হুকুমের বাইরে চলে, আল্লাহর নাফরমানি করে, এই সমস্ত মানুষদের সাথে আজকে আমাদের সম্পর্ক, যার কারণে আমাদের দিলের মধ্যে ঈমানের পাওয়ারটাও নাই, নাই, একেবারেই কম, নিভু নিভু পর্যায়ে। এজন্য আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে বলতেছেন বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব, এই আয়াতে সেই কথাটাই আল্লাহ বলতেছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা যদি আমি মাওলাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়, আমি আল্লাহর সাথে বান্দা যদি বন্ধুত্ব স্থাপন করে, তো বান্দার দুনিয়ার জিন্দেগিতে কোনো ভয় নাই, আখিরাতের জিন্দেগিতে কোনো পেরেশানি নাই। কোন বান্দা যদি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে বান্দার দুনিয়ার জিন্দেগিতেও কোনো ভয় থাকবে না, আখিরাতের জিন্দেগিতেও বান্দার কোনো পেরেশানি থাকবে না। শর্ত হইল বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে কাকে? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন কাকে? আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুত্ব কেমনে হাসিল হয় মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুত্ব হাসিল হয় আল্লাহর ইবাদতের মাধ্যমে, ঠিক কিনা জোরে বলেন? যেই বান্দা যত বেশি আল্লাহর হুকুম আহকামগুলোকে অনুসরণ করে মানে, ওই বান্দার সাথে আল্লাহর সাথে তত বেশি ভালো সম্পর্ক, ঠিক কিনা? এজন্য আল্লাহর ইবাদত করার মাধ্যমে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন হয়। যেমনি ভাবে মুসলমান একজন মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর হাবিব পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। সালাত নামাজটা হইল একজন মুমিন বান্দার জন্য মেরাজ স্বরূপ। একজন মুমিন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, সে কোরআন তেলাওয়াত করে। পয়গম্বর বলে সে তো কোরআন তেলাওয়াত করে, কিন্তু এর মধ্যে আরো একটা রূপ আছে, সে আল্লাহর সাথে কথা বলে। ইবাদত বান্দা যত বেশি করে তত আল্লাহর সাথে তত সম্পর্ক বেশি হয়, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়। কিন্তু আজকে দুনিয়ার জিন্দেগিতে আসার পরে আজকে দুনিয়ার প্রেম আর মোহ মায়া আমাদেরকে গ্রাস করে ফেলেছে। দুনিয়ার লোভ লালসা আজকে আমাদেরকে গ্রাস করে ফেললো। আসলে দুনিয়াটা ছিল মরিচিকা, দুনিয়াটা হইল মরিচিকা, দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী একটা জিনিস, আখিরাত হইল চিরস্থায়ী জিনিস, দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী জিনিস। কিন্তু দুনিয়ার পিছনে পড়ে মুসলমান ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, মায়ায় পড়ে আল্লাহর ইবাদত থেকে গাফেল। আল্লাহর ইবাদত করে না, শুধুমাত্র নাফরমানি করে। আজকে মুসলমান ঘরের সন্তান উচিত ছিল আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করা, আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু হিসেবে গ্রহণ করা, সাহাবী আজমাইনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা, আর না হলে ওলামায়ে কেরামদেরকে গ্রহণ করা বন্ধু হিসেবে। কিন্তু মুসলমান ঘরের সন্তান দাবি করে মুসলমান, সে বলে আমি মুসলমান, আমি মুমিন, কিন্তু মুমিন দাবি করে ঠিক সম্পর্ক রাখে হইল একজন খেলোয়াড়ের সাথে, ঠিক কিনা জোরে বলেন? বর্তমানে সেই সময়টা চলতেছে কিনা জোরে বলেন? একজন মুসলমান ঘরের সন্তান কিভাবে একজন ইহুদি নাসারার সাথে সম্পর্ক রাখতে পারে? এখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নিষেধ করেছেন, মানা করেছেন, কোন মুসলমান যেন ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। কিন্তু আফসোস আফসোস আফসোস, মুসলমান ঘরের সন্তান দাবি করে মুসলমান, সে বিভিন্ন প্লেয়ারকে ফলো করে, বিভিন্ন প্লেয়ারকে সে তার আইডল হিসেবে মানে, যার কারণেই তো তার মাথার মধ্যে তার পছন্দের প্লেয়ারের চুলের কাটিং দেয়, আছে না নাই? দাবি করে নবীর উম্মত, কিন্তু নবীর সুন্নাত তার মাথার মধ্যে নাই। দাবি করে রাসূলের আশিক, কিন্তু রাসূলের সুন্নতি দাড়ি তার জবানের মধ্যে নাই। সে দাবি করে সে আশিক, কিন্তু রাসূলের পোশাক লেবাস তাকওয়া তার শরীরের মধ্যে নাই। সে একজন দাবি করে মুসলমান, কিন্তু সে একজন ইহুদির সাথে সম্পর্ক রাখে, একজন খেলোয়াড়কে পছন্দ করে। বর্তমান বাংলাদেশে এমন ঘটনাও আছে যে পত্রিকার পাতা খুললে দেখা যায় একজন প্লেয়ার আরেকজন প্লেয়ার, এইরকম দুইটা দলের দুইটা প্লেয়ার, বাংলাদেশের যুবক মুসলমান, একজন ওই প্লেয়ারকে পছন্দ করে, আরেকজন আরেকটা প্লেয়ারকে পছন্দ করে। এখন দুইজনের খেলা নিয়ে লাগছে, মারামারি, খুনও আছে, হত্যাও আছে, আছে না নাই? মারামারি করতেছে, খেলা নিয়ে মারামারি, মারামারি করে একজন আরেকজনকে মেরে ফেলতেছে। এরকম ঘটনাও বাংলাদেশে আছে, আছে না নাই? আছে। এই হইল হালত। আল্লাহ বললেন বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহকে, আর আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতেছি ইহুদি নাসারাকে। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে বান্দা যার সাথে ভাব রাখবে,
যেই বান্দা যার সাথে সম্পর্ক রাখবে তার হাসর নাসর তার সাথেই হবে। দুনিয়ার জিন্দেগিতে মুসলমান, আপনি যদি একজন মুমিন বান্দার সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি একজন সিদ্দিকের সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি ওনার সাহাবীদের সঙ্গে সম্পর্ক রাখেন, তো আপনার হাসর নাসর তাদের সাথেই হবে। আর যদি আপনি দুনিয়ার জিন্দেগিতে একজন ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, একজন নাস্তিক বেঈমানকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, একজন বদ্দিনকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, তো পরকালে কিয়ামতের ময়দানে হাসর নাসর আপনার তার সাথেই হবে, জাহান্নাম হবে ঠিকানা। ঠিক কিনা জোরে বলেন? এজন্য মুসলমান বন্ধু হিসেবে গ্রহণ করব কাকে? আওয়াজ করে বলেন কাকে? আরো জোরে আওয়াজ করে বলেন, বন্ধু হিসেবে গ্রহণ করব কাকে? আমাদের আল্লাহ ছাড়া অন্য কোন বন্ধু হতে পারে? আমাদের বন্ধু হবে আল্লাহ, আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর তো এখন দুনিয়ার জিন্দেগিতে নাই, কিন্তু হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বর্তমানের উলামা একরামরা হইল নবীর ওয়ারিস। সুতরাং আল্লাহর হাবিবের মুহাব্বত যদি আমরা পাইতে চাই, উলামা একরামের সাথে সম্পর্ক রাখা লাগবে। এখন তো একদল আছে উলামা একরাম কেউ পছন্দ করে না, আছে না নাই? উলামা একরাম ছাড়া নিজেরা বড় দিন বুঝে, কিন্তু দিনের যে ডালটা আছে, ডালের এলেমটাও তার মধ্যে নাই, আছে না নাই? এজন্য মুসলমান উলামা একরামকে পছন্দ করতে হবে, মুহাব্বত রাখতে হবে। উলামা একরামের সাথে যত সম্পর্ক রাখবেন, আপনার মসজিদের মুয়াজ্জিন, আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদের খতিব সাহেব, এমনি করে যত উলামা একরাম আছে, উনাদের সাথে যত বেশি সম্পর্ক রাখবেন, তত আপনার ঈমানের পাওয়ারটা বৃদ্ধি পাবে, তত আপনার আমলের জজবা তৈরি হবে। আর যত বেশি আমল আপনি করতে পারবেন, তত বেশি সম্পর্ক আর মুহাব্বত আল্লাহর সাথে আপনার তৈরি হবে। দুনিয়াটা আমাদেরকে ভুলায় রাখছে, গাফেল করে রাখছে। দুনিয়াটা 60-70 বছরের জিন্দেগি, দুনিয়াতে কেউ থাকতে পারে না। একদিন আমি আপনি থাকবো না, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, আমি আপনি চলে যাব কবর ঘরে। কিন্তু মুসলমান, চিন্তা করে দেখেন, যেই ঘরে লাইট নাই, বাতি নাই, ফ্যান নাই, যেই ঘরে বিছানা নাই, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, মাটির ঘর, 3.5 হাত ঘর, এই ঘরে কেউ থাকবে না। আল্লাহর রহমত ছাড়া কিন্তু ওইখানে কোনো উপায় থাকবে না। যদি আমি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না যাইতে পারি, যদি আমি আপনি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ না করতে পারি, সেই দিন কিন্তু 3.5 হাত মাটির ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, তাহলে আমাদের গর্তটা, আমাদের কবরটা কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি আমি আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, আর যদি আমি আপনি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে হাবিব বলেছেন, ওই আমাদের 3.5 হাত মাটির ঘরটা আমাদের জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। দুনিয়াটা প্রত্যেকটা মানুষকে ধোঁকার মধ্যে রাখছে। দুনিয়ার লোভ লালসা মানুষকে আল্লাহ ভুলায়। আজকে আমরা মনে করতেছি 3.5 হাত, আজকে আমরা মনে করতেছি আমার এই বিল্ডিং বালাখানাই মনে হয় আমার আসল সবকিছু। কিন্তু মুসলমান, দুনিয়াটা কিভাবে মানুষকে বোকা বানায়, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ভারতীয় উপমহাদেশের একজন জগদ্বিখ্যাত আলেম ছিলেন। উনি একটা ঘটনা বর্ণনা করতেছেন। উনি বলতেছেন, ছোট্টবেলায় আমার মা আমাকে একটা আংটি বানায় দিছিলেন যখন আমি খুব ছোট্ট ছিলাম। কাসেম নানতুবির মা ওনাকে একটা আংটি বানায় দিছিলেন। ওই স্বর্ণের আংটিটা উনি হাতে দিতেন ছোটবেলায়। একদিন উনি এইভাবে করে ওই স্বর্ণের আংটিটা হাতে দিয়ে একটা দোকানের মধ্যে গেল কিছু কেনার জন্য। পাশ থেকে একটা লোক ফলো করছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি, ছোট্ট বাচ্চা মানুষ। উনি একটা, উনার মনের মধ্যে একটা শয়তানি বুদ্ধি আসছে। ডাক দিয়া বলে, রে কাসেম, তোমার সাথে আমি একটু গল্প করতে চাই। ছোট মানুষ তো একটু ভাবটাপ জমায়া চিন্তা করছে যে আংটিটা কেমনে ওর কাছ থেকে উশিল করা যায়। এখন বলতেছে, কাসেম আসো, তোমার সাথে আমি কিছু কথা বলবো। কিছু গল্প, কিছু কথাবার্তা বলে কাসেমের সাথে একটা ভাব জমাইছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তখন খুবই ছোট, ওনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছে। উদ্দেশ্য হইল ওখান থেকে আংটিটা ছিনায় নিবে। এখন ডাক দিয়া বলে, কাসেম, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই,
এই নাও আমার হাতের মধ্যে একটা জিনিস। ওই ব্যক্তিটার হাতের মধ্যে ছিল একটা গুড়ের একটা টুকরা, যেটা আমরা অনেকে অনেক নামে বলি, একটা পাটালিও বলে, আমাদের অঞ্চলে বলে পাটালি, আপনাদের এখানে কি বলে জানি না। এরকম একটা গুড়ের একটা টুকরা, ওই পাটালিটা হাতের মধ্যে দিছে কাসেম নানতী রহমতুল্লাহ আলাইহির হাতে। ডাক দিয়া বলে, কাসেম এইটা একটু তুমি খায়া দেখো, তোমার জবানের মধ্যে একটু লাগায় দেখো কেমন লাগে, মজাটা কেমন একটু দেখো। কাসেম নানতী রহমতুল্লাহ আলাইহি ছোট মানুষ, উনার হাত থেকে ওই গুড়ের টুকরাটা নিয়ে উনার জবানের মধ্যে লাগাইছে। এখন ওই লোকটা ডাক দিয়া বলে, কাসেম কেমন লাগে? কাসেম নানতী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, খুব মজা, খুব সুস্বাদু। এরপরে ওই দুষ্ট লোকটা ডাক দিয়া বলতেছে, কাসেম তোমার হাতের মধ্যে যেই জিনিসটা আংটিটা আছে এটা একটু খুলে তোমার জবানের মধ্যে চাটা লাগাও, দেখো কেমন লাগে। কাসেম নানতী রহমতুল্লাহ আলাইহি ছোট মানুষ, বুঝে না, তার কথা অনুযায়ী আংটিটা খুলে উনার জিহ্বার সাথে লাগায় একটু চাটা দিছে। এরপরে ডাক দিয়া বলে, বলো তো কেমন লাগে এখন তোমার কাছে? কাসেম নানতী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বেশি মজা লাগে না, কোনো স্বাদ নাই। ওই দুষ্ট লোকটা ডাক দিয়া বলতেছে, আমি তো তোমাকে অনেক চালাক মনে করি, অনেক বুদ্ধিমান মনে করি, এই রকম একটা অসুস্বাদু জিনিস যেটার মধ্যে কোনো স্বাদ নাই সেটা তুমি রেখে কি করবা? আমি তোমাকে এমন একটা জিনিস দিব যেই জিনিসটা তুমি একটু আগে তোমার জবানের মধ্যে লাগাইছিলা। তুমি এই গুড়ের টুকরাটা নাও, আর এটার বিনিময়ে তোমার হাতের থেকে ওই আংটিটা আমাকে খুলে দাও। লিল্লাহি তাকবীর, সবাই মিলে নারায়ে তাকবীর। মুফতি সাইদ আহমদ শাহ হুজুরের আগমন। লক্ষ লক্ষ কোটি কোটি, কত লক্ষ কত কোটি দাম বেশি হবে তো আখিরাতের আল্লাহই ভালো জানে। এই রকম আখিরাতের মতো দামি জিনিসকে আমাদের থেকে ভোলায় রাখছে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য শয়তানের ধোঁকায় পড়া যাবে না। সর্বদা বন্ধু হিসেবে গ্রহণ করব কাকে? আল্লাহকে। আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করে আখিরাতের সামান গুছায়ে হাকিকি ইমানদার হয়ে, মুমিন হয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। যেই কথা বললাম ভাঙা